এখন আমরা ওয়াকিং স্ট্রিটে ঢুকতেছি। এটার নাম ওয়াকিং স্ট্রিট। এখানে কোনো গাড়ি নেই, ঢুকতেই এখানে দেখেন সমস্ত বিয়ারের কেস নিয়ে বসে আছে। বন্ধুরা, পাতায়ার এই ওয়াকিং স্ট্রিটের আনাচে কানাচে শুধু নাইট ক্লাব আর নাইট ক্লাব। দেখেন দুই ধারে ওয়াকিং স্ট্রিটের দুই পাশেই নাইট ক্লাব আর নাইট ক্লাব। ঠিক সন্ধ্যার পরপরই শুরু হয় এখানের আসল চেহারা। দিনের বেলা কিছুই বুঝবেন না, সন্ধ্যার পরপরই শুরু হয় জমজমাট জমকালো অনুষ্ঠান। সমস্ত টুরিস্টের আনাগোনা এখানে শুরু হয় সন্ধ্যার পরেই। গান বাজনার থেকে শুরু করে নাইট ক্লাবগুলো আস্তে আস্তে সন্ধ্যার পরেই জড়ো হয়, জমে যায় এবং সবাই জমজমাট জমকালো আয়োজনে এই ওয়াকিং স্ট্রিট ভরে যায় মুখ। এখানে সব কিছু টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন, একদম ফ্রি, কোনো রেস্ট্রিকশন নাই। এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। এখানে যদি আপনার কাছে টাকা থাকে তো আপনার কাছে সব কিছু এখানে আছে, কোনো ব্যাপার না। মূলত এই পাতায়া বিচের মেইন প্রাণ কেন্দ্র এই ওয়াকিং স্ট্রিট। এই ওয়াকিং স্ট্রিটকে ঘিরেই যত দর্শক এবং যত টুরিস্টের আনাগোনা এইখানেই সন্ধ্যার পরে জড়ো হয় এবং সারা রাত মৌজ মস্তি করে তারপরে আসলে ভোরবেলা সবাই চলে যায়। এই জন্যই বলা হয় আসলে পাতায়া রাতে ঘুমায় না। দেখুন কি অবস্থা, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখনও একটু সন্ধ্যার পরপরই আর একটু পরে এখানে পা রাখার জায়গা থাকবে না, একটু ফাঁক থাকবে না, তিল পরিমাণ ঠাই থাকবে না। সবাই সন্ধ্যার পরে এখানে চলে আসবে। এখনই সন্ধ্যার পর আর একটু পরে যত রাত হবে তত এখানে মানুষের আনাগোনা বাড়তে থাকে। তবে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, এখানে আসলে আসলে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটা যার যার দায়িত্বে নিয়ে করে থাকবেন। বন্ধুরা, পাতায়ার এই ওয়াকিং স্ট্রিট আপনাদের দেখানোর ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই ঠিক পাতায়া বিচের একদমই এই বাম পাশে হলো এই ওয়াকিং স্ট্রিট এবং ডান পাশে হলো বিচ এবং এর আশেপাশে সমস্ত দোকানপাটগুলো মিলেই এই পাতায়া বিচ। তো বন্ধুরা, এখানে যদি আপনারা আসতে চান সরাসরি ব্যাংকক থেকে পাতায়া চলে আসবেন। ব্যাংকক থেকে পাতায়ার ভাড়া মাত্র বাস ভাড়া মাত্র 140 বাত। আর ওই বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে হয়তো আপনার লোকালে যদি আসেন তাহলে 10 বাত, আর যদি মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে হয়তো আরও 30 বাত আপনাকে গুনতে হবে। থাইল্যান্ডের এখানে যত ট্রেডিশনাল খাবার আছে সেটাও পেয়ে যাবেন এই ওয়াকিং স্ট্রিটে। এখানে বিভিন্ন ধরনের ফ্রুট জুইস, ফ্রুট এবং বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন ধরনের খাবার স্ট্রিট ফুড হিসেবে এখানে পেয়ে যাবেন। কি নাই এখানে এখানে আসলে পৃথিবীকে ভুলে যাবেন আপনি। মানে কোথায় ছিলেন, কোথায় থাকবেন, কোথায় যাবেন সব কিছু ভুলে যাবেন। পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন এখানে আরও আছে এভরিওয়ার সেই শপিং পেয়ে যাবেন। জুতা কিনতে পারবেন, জামা কাপড় কিনতে পারবেন। নাইস ওয়াকিং স্ট্রিট। এখানে পুরোটাই এরকম। তো আমার করার চেষ্টা করলাম।
এই যে এখানে দেখেন লাইভ কনসার্ট চলতেছে, এই যে সরাসরি গান গাচ্ছে, এইখানে লাইভ কনসার্ট হচ্ছে, তো এটাও আপনারা এনজয় করতে পারবেন। এখানে লাইভ কনসার্ট, লাইভ ডান্সিং, মোট কথা সব কিছু এনজয় করার জন্য, পুরো নাইট লাইফ এনজয় করার জন্য এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা আমি বলবো। এখানে এই যে মানুষ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মানুষকে আনন্দ দেওয়ার জন্য প্রচেষ্টা চলতেছে। প্রত্যেকটা নাইট ক্লাবের সামনে প্লে কার্ড নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে। তো আমি আগেই আপনাদেরকে সতর্ক করে দিয়েছি, সাবধানে থাকবেন, নিজের বুদ্ধি খাটিয়ে এখানে চলবেন। এখানে পেয়ে যাবেন বিভিন্ন টাইপের সামুদ্রিক ফিশ, এবং এটা সরাসরি আপনাকে বারবিকিউ করে দেওয়া হবে এবং ফ্রাইড করে দেওয়া হবে। তো এটা আপনি ইচ্ছে করলে আপনারা সবাই এনজয় করতে পারবেন। এখানে আগেই বলেছি, এখানে বিভিন্ন টাইপের স্ট্রিট ফুড, প্যাকেট জাতীয় ফুড এখানে পেয়ে যাবেন। তো এটা আপনারা এখানে এনজয় করতে পারেন। এখানে অনেক ধরনের মুখরোচক খাবার আপনারা পেয়ে যাবেন, দেখেন রেডিমেড খাবার। বন্ধুরা, থাইল্যান্ড ওয়াকিং স্ট্রিট থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে আবার।